২০২৪-এর গণঅভ্যুত্থানের রাজনৈতিক পট পরিবর্তনের পর আত্মগোপনে চলে যান স্থানীয় সরকারে থাকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বেশিরভাগ জনপ্রতিনিধি। পরে অপসারণ করা হয় সিটি কর্পোরেশন, জেলা ও উপজেলা পরিষদের সব জনপ্রতিনিধিদের। এমন পরিস্থিতিতে জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় সরকার নির্বাচনে দাবি জানায় জামায়াতে ইসলামী, এনসিপি সহ কয়েকটি দল। তবে শুরু থেকে জাতীয় নির্বাচনকে অগ্রাধিকার দেয় বিএনপি। প্রথমেই স্থানীয় সরকার নির্বাচন চায়, তাহলে বুঝতে হবে আমরা কোনো পলিটিক্যাল ডেভেলপমেন্ট, আমরা কোনো শক্তিশালী গণতন্ত্র চাচ্ছি না। জাতীয় নির্বাচনের পর স্থানীয় সরকার নির্বাচন না দিয়ে সিটি কর্পোরেশন ও জেলা পরিষদে দলীয় নেতাদের প্রশাসক নিয়োগ দেয় বিএনপি সরকার। এর তীব্র সমালোচনা করে বিরোধী জোট। কিছু দলীয় নেতাকর্মীদেরকে বসিয়ে জনগণের টাকায় তাদেরকে পোষা হচ্ছে এবং তারা জনগণের টাকায় সব পাবলিসিটি করছে এবং এরা ইলেকশন করবেন। এটা তো খুবই আপত্তিকর একটি কথা আমরা মনে করি, আপত্তিজনক একটি বিষয়। চাইলেই নির্বাচিত প্রতিনিধিদেরকে বাদ দিতে পারবে, অপসারণ করতে পারবে, এই ক্ষমতাটাও সরকারের কাছে থাকা উচিত না। সেটাও তাদেরকে আইনটা বাতিল করা উচিত, কারণ আদারওয়াইজ এটা না করলে স্থানীয় সরকারের স্বায়ত্তশাসন আসবে না। এরই মধ্যে চলতি বছরের শেষ দিকে স্থানীয় নির্বাচন শুরু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা, যদিও এখনো তফসিল ঘোষণা হয়নি। নির্বাচনটা 10 মাস থেকে 1 বছর লাগবে শুরু হওয়ার পর, এবং নির্বাচন শুরু হবে এই বছরের শেষের দিকে। কিছু প্রস্তুতির প্রয়োজন আছে, সেটাও ইনফ্যাক্ট ওই মন্ত্রণালয় থেকে আগে জানানো হয়েছে। তবে এর আগে নির্বাচন দেওয়ার দাবি জানায় বিরোধী জোটের নেতারা। সেই সঙ্গে নিয়োগ পাওয়া প্রশাসকরা যেন এবার স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে না পারেন সে দাবিও জানান তারা। যে একই ব্যক্তি, তিনি দলীয় নেতা, তিনি আবার প্রশাসক বসেছেন, তিনি আবার এই প্রতিষ্ঠানের সমস্ত যা আছে সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করছেন, আবার তিনি ইলেকশনে প্রার্থী হচ্ছেন। এটা তো টোটালি একপেশে হবে। ফেসিবাদ মুক্ত বাংলাদেশে এটা আমরা প্রত্যাশা করি না। যাদেরকে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে তারা যাতে কোনো অবস্থায় ইলেকশন করতে না পারে। এটা এই বছরের শেষে নিয়ে যাওয়ার মানে হচ্ছে বিএনপি সরকার তার যাদেরকে তারা প্রশাসক বসিয়েছে বা যাদেরকে দিয়ে তারা নির্বাচন করাবে, তাদেরকে আসলে মাঠ গুছানোর একটা সুযোগ দিচ্ছে। আমরা চাই যে অবিলম্বে, সম্ভব হলে জুন থেকেই নির্বাচনটা শুরু হোক। এদিকে জাতীয় নির্বাচনের মতো স্থানীয় নির্বাচনে আসন সমঝোতায় যাচ্ছে না 11 দলীয় ঐক্য। নিজেদের মতো করে প্রস্তুতি নিচ্ছে দলগুলো। এরই মধ্যে কয়েকটি সিটি কর্পোরেশনে প্রার্থীও ঘোষণা করেছে এনসিপি। আমরা জোটের মিটিংয়ে বলে দেওয়া হয়েছে যে প্রত্যেক দল যাতে স্থানীয় সরকার নির্বাচনে প্রস্তুতি গ্রহণ করে। সেই প্রস্তুতি চলছে। আমরা সামনে নির্বাচনে আলাদা আলাদা করব, এই ব্যাপারে এখন পর্যন্ত এই আইডিয়াটা আমরা ফাইনাল করেছি। তবে তৃণমূল পর্যায়ে প্রার্থীদের গ্রহণযোগ্যতা, জনপ্রিয়তা ও জয়ের সম্ভাবনার ভিত্তিতে সীমিত পরিসরে সমঝোতার সুযোগ থাকছে বলেও ইঙ্গিত দিয়েছেন নেতারা। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা।